আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। 24শে জুলাই তোমাদের ভর্তি সার্কুলার দিয়ে দিয়েছে। সো কত তারিখ থেকে ভর্তি শুরু হবে, কয়টা কলেজে আবেদন করতে পারবা, আবেদনের যোগ্যতা কি এবং কত টাকা লাগে, এটা যেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। ওকে, প্রথমে হচ্ছে আমাদের যে আবেদনটা শুরু, আবেদনটা কয় তারিখ থেকে শুরু হতে যাচ্ছে? আবেদনটা 30শে জুলাই থেকে কি শুরু হতে যাচ্ছে এবং আবেদন প্রথম ধাপের আবেদন চলবে তোমার 11ই আগস্ট পর্যন্ত। তার মানে প্রথম ধাপে তুমি 30শে আগস্ট থেকে তুমি 30শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত কি প্রথম ধাপের আবেদনটা করতে পারবা এবং প্রথম ধাপের যে ফলাফলটা, এই ফলাফলটা প্রকাশ করা হবে কত? 20ই আগস্ট 2025। ঠিক আছে, প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হবে 20ই আগস্ট এবং তোমাকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে কয় তারিখের মধ্যে? 22 তারিখের মধ্যে নিশ্চিত করতে হবে। ঠিক আছে, এখন আবেদন যে আমরা করব, আবেদন শুরু হচ্ছে 30 তারিখ থেকে, 30শে জুলাই। আবেদন প্রথম ধাপের আবেদন শেষ হবে 11ই আগস্ট। এর মধ্যে কি আবেদনটা করতে হবে। এখন তুমি কয়টা কলেজে আবেদন করতে পারবা? একসাথে তুমি 10টা কলেজে আবেদন করতে পারবা। ঠিক আছে, আবেদনের ফি হচ্ছে তোমার 220 টাকা। 10টা কলেজের জন্য একবার তুমি যেই কয়টা কলেজে আবেদন করো কি আবেদন যোগ্যতা আবেদন ফি কত? 220 টাকা। ঠিক আছে, আর সর্বনিম্ন তোমাকে কি 5টা কলেজে আবেদন করতেই হবে। তুমি যদি 4টা কলেজে আবেদন করো তাহলে কিন্তু আবেদন কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তোমাকে সর্বনিম্ন 5টা কলেজে আবেদন করতে হবে এবং একসাথে তুমি চাইলে 10টা কলেজে আবেদন করতে পারবা। এবং এই 10টা কলেজ করো বা 5টা কলেজ করো, আবেদন ফি কত? 220 টাকা। কিন্তু মনে রাখবা 5টার কম করলে কিন্তু হবে না। আচ্ছা, এই প্রথম ধাপের আবেদনের ফলাফলটা প্রকাশ করবে 20 আগস্ট। নিশ্চিত করতে হবে তোমার 22 আগস্টের মধ্যে। তোমার যেই কলেজটা আসবে ওই কলেজটা তোমাকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে যে তুমি এখানে কি হইবে ভর্তি হবা। ঠিক আছে, একটা নির্দিষ্ট একটা ফি আছে, ওই ফিটা দিয়ে নিশ্চিত করতে হবে যে তুমি এই কলেজেই ভর্তি হবা। আচ্ছা, তারপর প্রথম ধাপে ভর্তির পর আবার দ্বিতীয় ধাপে আবার আবেদন শুরু হবে 23 থেকে 24 25 এর মধ্যে দ্বিতীয় ধাপের আবেদন এবং দ্বিতীয় ধাপের ফলাফল দিবে তোমার 28শে আগস্ট। তারপর আবার তৃতীয় ধাপে 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর ফলাফল দিবে। তৃতীয় ধাপের ফলাফল দিবে 3-4 সেপ্টেম্বর এরকম। আর ক্লাস শুরু হচ্ছে 15ই সেপ্টেম্বর। ঠিক আছে, ক্লাস একদম তোমাদের চূড়ান্ত মোট 3টা ধাপে, প্রথম ধাপে একবার, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, মোট 3টা ধাপে শেষ হয়ে ক্লাস শুরু হবে তোমার 15ই সেপ্টেম্বর। আর যারা প্রথমবার আবেদন করে কোনো কলেজ পাবা না তাদের আর কোনো কি করতে হবে না, আবার ফি করতে হবে না। তোমরা প্রথমবার যে ফিটা দিছো 220 টাকা, ওই ফি দিয়ে তুমি দ্বিতীয়বার কি করতে পারো? আবেদন করতে পারো। কিন্তু যাদের প্রথমবার কলেজ আসছে কিন্তু তোমার মনের মতো আসে না, বুঝছো, তুমি যে 5টা বা 10টা কলেজ দিছো ওইখান থেকে একটা কলেজ আসছে বাট তোমার মনের মতো আসে না, সেজন্য তুমি আবার কলেজ দিবা। সেক্ষেত্রে কিন্তু তোমার কি করতে হবে? পে করতে হবে, একটা ফি দিতে হবে। আর যদি মনে করো তোমার কলেজ আসেই না, একবারে আসে না, তুমি 10টা দিছো, 5টা দিছো, এর মধ্যে একটা কলেজ আসে না, তাহলে দ্বিতীয়বার আবেদন করতে তোমার কোনো প্রকার টাকা লাগবে না। আর এই কলেজ চয়েস দেওয়ার সময় একটু বুঝে দিবা যে তোমার ফার্স্ট চয়েস কোনটা এবং যে ফার্স্ট চয়েস দিবা তোমার যে মার্ক আছে ওই মার্কের সাথে যায় কিনা। ঠিক আছে, ভালো ভালো কলেজে দেখা দিলে তোমার কি হয়? মার্কটা ভেরি করে। তো তুমি দেখে নেবা যে তোমার মার্কটা কত আছে এবং ওইখানের যে জিপিএ যোগ্যতা আছে ওই যোগ্যতার সাথে যায় কিনা। আমাদের চ্যানেলে যারা নতুন, সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা। আর ফেসবুক পেজটা দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবা। আমাদের এই চ্যানেলে এডুকেশন রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড করা হয়।